কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবী রাসূলের কথা আমাদের জন্য আলোচনা করেছেন। এমনিতে হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য 1,24,000 পয়গম্বর পাঠিয়েছিলেন। এদের মধ্যে বেশিরভাগ থেকে বেশির নাম আমরা জানি না, খুব কম নবী রাসূলের নাম আমরা জানি। কুরআনুল কারীমে 25 জনের ব্যাপারে আছে। সেই 25 জনের ব্যাপারেও আমরা যে খুব বেশি করে জানি তা নয়, কারো কারো ব্যাপারে খুব কমই জানি, আর বাকিদের তো নামই জানি না। কুরআনুল কারীম ছাড়াও তাফসীরের কিতাবে আরো কয়েকজন নবীর নাম এসেছে, হাদিসের কিতাবে এসেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে যে সকল নবীর কথা আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আলোচনা করেছেন যেন এ সকল নবীদের জীবন থেকে আমরা আমাদের নিজেদের জন্য একটা শিক্ষা অর্জন করতে পারি। তার মধ্যে কুরআন শরীফে যে নবীর ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে তিনি হচ্ছেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর একমাত্র নবী যিনি এত বড় উম্মতের অধিকারী ছিলেন। বাকি বেশিরভাগ নবীর উম্মতের সংখ্যা এত বড় ছিল না, কিন্তু মুসা আলাইহিস সালাম অনেক বড় উম্মত পেয়েছিলেন। কিন্তু কুরআন শরীফে বাকি যত নবী রাসূলের কথা এসেছে সবার কথা আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় কিছু আলোচনা করেছেন, আরেক জায়গায় অন্য কিছু, এক প্রেক্ষাপটে কিছু আলোচনা, আরেক প্রেক্ষাপটে আরো কিছু আলোচনা। একমাত্র নবী ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, এবং এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের পুরো জীবনকে এত সুন্দরভাবে আলোচনা করেছেন যে আল্লাহ এই আলোচনা করার ক্ষেত্রে নিজেই বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, হে নবী আমি আল্লাহ আপনার কাছে সবচেয়ে উত্তম কাহিনী বয়ান করছি। আর সূরা ইউসুফের মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালামের জীবন সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, আল্লাহ যতটুকু জানিয়েছেন, সুবহানাল্লাহিল আযীম, কোনো মানুষের জীবন যে এরকম উত্থান পতনের মধ্য দিয়ে যেতে পারে সেটা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে না দেখলে, তার জীবনকে স্টাডি না করলে বোঝার কোনো উপায় নাই। এই স্বল্প সময়ের মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালামের পুরো জীবন আলোচনা করা আপনাদের সামনে আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু যতটুকু সম্ভব আমি চাই যে ইউসুফ আলাইহিস সালামের জীবনের কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের উপর আপনারা ফোকাস করবেন এবং ফোকাস করে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বড় করতে চান তাকে আল্লাহ অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে নেন। যার জীবনে কোনো পরীক্ষা নাই, হয়তো তিনি খুব সুখে জীবনযাপন করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গুড বুকে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় তার নাম হয়তো এখনো লিপিবদ্ধ করা হয় নাই। অতএব সূরা ইউসুফ আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো পেরেশানির মুখে পড়লে হুট করে আল্লাহর উপর দোষ না দেওয়া, যে আর কাউকে পেলে না আমাকেই পেলে পেরেশানির জন্য, না, আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে পেরেশানির জন্য নির্বাচন করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি বিপদ আপদ মুসিবত আসে কার উপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, সবচেয়ে বেশি বিপদ আপদ মুসিবত আসে আল্লাহর নবীদের উপর। যে পরীক্ষা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে পরীক্ষা ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছেন, যে পরীক্ষা আইয়ুব আলাইহিস সালাম দিয়েছেন, যে পরীক্ষা মুসা আলাইহিস সালামকে তার উম্মতের ব্যাপারে আল্লাহ দিয়েছেন, যে পরীক্ষা নবী ইউসুফ আলাইহিস সালামের পুরো জীবনকে উথাল পাতাল করে রেখেছে, এরকম পরীক্ষা মানুষের জীবনে আসা তো দূরের কথা, আপনি চিন্তা করলে পাগল হয়ে যাবেন। নবী ইউসুফ আলাইহিস সালাম সেই ব্যক্তি যিনি নবী বংশের মানুষ। সহিহ বুখারী শরীফের একটি প্রিয় হাদিস আমাদের সবার, আমরা যখন দাখিলে পড়তাম, আপনারা যারা দাখিলের ছাত্র, মিশকাতের মধ্যে এই হাদিস পেয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। অর্থ হচ্ছে সম্মানী ব্যক্তি, সম্মানীর পুত্র, তারও বাবা সম্মানী এবং তারও বাবা সম্মানী। অর্থাৎ আল্লাহ নবী বলেছেন এমন একজন ব্যক্তি যিনি নিজে সম্মানী, তার বাবাও সম্মানী,
তার দাদাও সম্মানী, তার দাদার বাবাও সম্মানী। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহর নবী ইউসুফ, যিনি সম্মানী। তার বাবা ইয়াকুব, তিনিও আল্লাহর নবী, তিনি সম্মানী। তার বাবা ইয়াকুবের বাবা ইসহাক, তিনিও আল্লাহর নবী, সম্মানী। তার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর খলিল, তিনিও সম্মানী। তো এইরকম মানুষ ইউসুফ আলাইহিস সালাম, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন তিনি হচ্ছেন আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম, সম্মানীর পুত্র, সম্মানীর নাতি, সম্মানীর নাতির ছেলেকে কি বলে জানি না আমি, মানে আমাদের সিলেটি ভাষায় কি বলে সেটা তো জানি, কিন্তু শুদ্ধ বাংলা আই ডোন্ট নো। ওকে গ্রেট গ্র্যান্ডসন ইংরেজিতে বলে দিলাম। যাই হোক, তো ইউসুফ আলাইহিস সালামের আরেকটা বৈশিষ্ট্য ছিল যার জন্য তিনি খুব বিখ্যাত। সেই বৈশিষ্ট্য হচ্ছে যে একটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে ইউসুফ আলাইহিস সালামের সাথে চতুর্থ আসমানে যখন সাক্ষাৎ করেছিলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন শাতরাল হুসনি, সৌন্দর্যের অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালামকে দান করে দিয়েছেন। আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে যত মানুষ নিজেকে সুন্দর বলে অহংকারী হয়, তাদের জানা উচিত যে পুরো সৌন্দর্যকে যদি দুই ভাগ করা হয়, এক ভাগ একা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, বাকি এক ভাগের মধ্যে তুমিও আছো, আমিও আছি। তুমি এমন আহামরি কিছু নয়। এই জন্য এইগুলা নিয়ে গর্ব অহংকার করা একেবারে খামোখা একটা বিষয়। আমি পুরো কাহিনী যে কোরআন শরীফ পড়ে পড়ে আপনাদেরকে জানাবো, আমি মাঝে মধ্যে দর্শে কোরআন অনলাইনের মাধ্যমে করাই, কিছু কিছু ছাত্র আমার সাথে যুক্ত হন, তখন আয়াত বাই আয়াত আমরা আলোচনা করি। কিন্তু এখানে এই স্বল্প সময়ের মধ্যে সূরা ইউসুফ অনেক লম্বা একটা সূরা, আমি পুরো আলোচনা করতে পারবো না। যদিও সূরা ইউসুফ আমার খুবই প্রিয়, আপনাদের সবারই প্রিয়, কিন্তু আমি মূল ঘটনাটি আপনাদেরকে একটু সংক্ষেপে বলতে চাই এবং এখান থেকে আমরা কি শিখতে পারি। নবী ইউসুফ আলাইহিস সালামের বাল্যকাল কেটেছে কিনান এলাকায়। কিনান বলা হয় বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের যে এলাকাটি, ওটির আগের নাম ছিল কিনান। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম আমরা সবাই জানি, নবী ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের আপন ছেলের ঘরের নাতি। বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র, পুত্র আরো থাকতে পারেন আমি জানি না, কিন্তু দুই পুত্র নবী ছিলেন। বড় জনের নাম ইসমাইল, ছোট জনের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের পুত্র হচ্ছেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম হচ্ছে ইসরাইল। ইসরাইল অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। আর ইয়াকুব আলাইহিস সালামের পুত্রের নাম হচ্ছে ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালাম দুটি বিবাহ করেছিলেন। তার দুই স্ত্রী ছিলেন, একজনের নাম ছিল রাহেল, আরেকজনের নাম ছিল লিহিয়া। এই দুই স্ত্রীর গর্ভে তার 12 জন সন্তান ছিলেন। এক স্ত্রীর ঘরে 10 পুত্র, আর এক স্ত্রীর ঘরে 2 পুত্র। কন্যা ছিলেন কিনা আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমাদের মূল কাহিনীগুলো পুত্রদেরকে নিয়ে, কন্যাদেরকে নিয়ে এখানে এত ফোকাস নয়। তো যে ঘরে 10 পুত্র, সেখানে বড় পুত্রের নাম ছিল ইয়াহুদা, ইংরেজিতে জুডিয়াস বলা হয়। আর বাকিদের নাম আছে তাফসিরে, সবার নাম আমার মুখস্থ নেই, জরুরিও নয়। আর যে ঘরে 2 পুত্র ছিলেন, বড় পুত্রের নাম ছিল ইউসুফ আর দ্বিতীয় পুত্রের নাম ছিল বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের আলাদা একটা মহব্বত ছিল, যে মহব্বত অন্য পুত্রদের ব্যাপারে ছিল না। তাই অন্য পুত্রদের মনের মধ্যে স্বাভাবিকভাবে একটু জেলেসি, একটু মনের মধ্যে একটু কষ্ট ছিল যে বাবা শুধু ইউসুফকে বেশি মহব্বত করে, আমাদেরকে করলেও একটু কম। এটি স্বাভাবিক বিষয়। মা বাবা চেষ্টা করেন সন্তানদেরকে সমানভাবে মহব্বত করতে, কিন্তু কোনো কোনো সন্তান তার নিজের কৃতিত্ব, নিজের ভূমিকা, মা বাবার খেদমত হোক, তার আচার ব্যবহার হোক, লেখাপড়ায় ভালো হওয়া হোক, অথবা অন্য কোনো কারণে মা বাবার কাছে একটু অধিক পছন্দনীয় হয়ে যায়। মা বাবাও তো মানুষ, আল্লাহর ফেরেশতা নন, মনের উপর মানুষের কন্ট্রোল থাকে না। এটি কোনো অপরাধের বিষয় নয়। এটি বলছিলাম, ইউসুফ আলাইহিস সালাম একবার একটি স্বপ্ন দেখলেন যে তিনি সেজদা পাচ্ছেন। কার? তিনি বললেন তার বাবাকে, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। বাবা, আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা, একটি চাঁদ এবং একটি সূর্য এসে আমাকে সেজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তিনি স্বপ্ন শুনে বললেন যে বাবা, এই স্বপ্নটি তোমার
বড় আশ্চর্যজনক স্বপ্ন কাউকে বলার দরকার নাই, বিশেষ করে তোমার ভাইদেরকে বলার দরকার নাই, কারণ শয়তান কার মনে কখন কি ওয়াসওয়াসা দেয়। এই স্বপ্নের দ্বারা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন তার বাল্যপুত্র ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় একটি দায়িত্ব দিতে যাচ্ছেন। ইউসুফকে আল্লাহ কবুল করে দিয়েছেন। তো ইয়াকুব আলাইহিস ইসলামের মনের মধ্যে একটা শান্তি, কি শান্তি, যে ইব্রাহিমের যে বংশধারায় আমি আছি সেখানে আরেকজন আসতেছে আমার পরে, কিন্তু সেটাকে আগ থেকে সংরক্ষণ করা লাগবে। তাই তিনি চাচ্ছেন ইউসুফকে সব মানুষের হিংসা বদনজর থেকে বাঁচিয়ে রাখতে, বিশেষ করে ভাইদের এই হিংসা থেকে। তো ইউসুফ আলাইহিস সালাম তার বাবার কাছে থাকেন। একদিন তার ভাইদের মনের মধ্যে তার ব্যাপারে এমনিই একটু হিংসা। তো একদিন চিন্তা করলেন যে ইউসুফ আমাদের বাবার সব মহব্বতকে একা পেয়ে যাচ্ছেন, ইউসুফকে যদি কোনোভাবে সরিয়ে ফেলতে পারি তাহলে বাবার সমস্ত অ্যাটেনশন আমাদের দিকে চলে আসবে। তো তারা যেই চিন্তা সেই কাজ, তারা চিন্তা করলেন যে ইউসুফকে বাবার কাছ থেকে দূরে সরানো যায় কিভাবে। কয়েকজন গিয়ে বললেন যে বাবা, আমরা প্রত্যেক দিন মেষ ভেড়ার পাল নিয়ে মাঠে যাই, এগুলো চড়াই, আমরা দুনিয়া দেখি, অনেক কিছু শিখতে পারি, খেলাই, অনেক কিছু করি। আপনি ইউসুফকে আপনার নিজের কাছে রেখে দেন। ইউসুফ কি আমাদের ভাই নয়? আপনি কি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করতে পারেন না? কেন পারেন না? ইউসুফকে আজকে আমাদের সাথে যেতে দিন, আমরা মেষ চড়াবো, সেও খেলাধুলা করবে আমাদের সাথে, একসাথে খাবো, চলে আসবে। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, মনের মধ্যে তো একটু আশঙ্কা আসে স্বাভাবিক, কিন্তু তার আপন পুত্র ইউসুফ যেরকম তার পুত্র বাকিরাও পুত্র, কিভাবে এত মানা করবেন, তিনি সাথে দিয়ে দিলেন। তো সাথে দেওয়ার পরে তারা চিন্তা করলেন ইউসুফকে কিভাবে সরানো যায় আব্বার চোখ থেকে। তো কয়েকজন পরামর্শ দিলেন ইউসুফকে আমরা হত্যা করে ফেলব, কারণ মানুষ যখন হিংসার বর্ষবর্তী হয়ে কোনো কাজে নামে তখন মানুষ পরবর্তী কনসিকুয়েন্স আর চিন্তা করতে পারে না। রাগের বাতায় মানুষ অনেক কিছু করে ফেলতে পারে, হিংসার বশত হয়ে মানুষ অনেক কিছু করে ফেলতে পারে। তো ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সিদ্ধান্ত হলো তাকে হত্যা করা হবে। কিন্তু ওই যে বড় ভাই যিনি ছিলেন ইয়াহুদা, উনি বাকি 10 জনের চাইতে আলহামদুলিল্লাহ একটু ভালো মানুষ বলা যায়। তিনি বললেন না, লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করো না, ইউসুফকে হত্যা করার দরকার নাই। একটা কাজ করো, পাশে একটা অনেক গভীর একটা কূপ আছে যেখানে পানি নাই এখন আর, ওইখানে যদি ইউসুফকে আমরা ফেলে দিই, বাচ্চা মানুষ উঠতে পারবে না, কিন্তু পড়েও মরার সম্ভাবনা নাই, হয়তো হাত পা ভাঙবে একটু। আর এখান দিয়ে অনেক ব্যবসায়ী কাফেলা যাওয়া আসা করে, কেউ যদি ইউসুফকে পায় সে নিয়ে যাবে অন্য কোনো দেশে, তার প্রাণও বেঁচে গেল আর আমাদের চোখের সামনে থেকে দূরে সরে গেল। তো এভাবে ফেলা হলো। ইউসুফ আলাইহিস ইসলামকে উপর থেকে যখন ফেলা হচ্ছে, নিচে পড়ে কিন্তু তিনি মাথা ফাটতো, হাত ভাঙতো, মারা যাওয়ারও সম্ভাবনা ছিল। সাথে সাথে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে নিজের ডানা নিচে দিয়ে দিলেন এবং ইউসুফ আলাইহিস ইসলাম, যাকে বলা হয় সফট ল্যান্ডিং করলেন। জিবরাইল আলাইহিস ইসলাম তাকে বললেন যে ভয় পেও না, ধৈর্য ধরো, আল্লাহ তোমার ব্যবস্থা করবেন। যে কোনো মানুষ বিপদের মুখে যদি এটা চিন্তা করে যে আমি যে বিপদের মধ্যে আছি, এখানে এই বিপদের কথা অন্য কাউকে না বলতে পারলেও তো একজন তো আমার মনের কথাও বুঝতে পারছেন, আল্লাহ তো আমাকে দেখছেন। সাইয়্যিদা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পেটের মধ্যে সন্তান দিয়ে দিলেন, অথচ মারিয়াম আলাইহিস সালামের বিবাহ হয়নি। তার মনের মধ্যে এত টেনশন, তিনি বললেন ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, হায় রে আমার কপাল, যদি এর আগে মারা যেতাম অথবা মানুষের স্মৃতি থেকে ভ্রম হয়ে যেতাম তাহলে ভালো ছিল। এই বাচ্চা যে আল্লাহর কুদরতে আমার পেটে এসেছে, এটা কাকে বুঝাবো আমি? আল্লাহ কি বললেন, মারিয়াম তুমি মনে কষ্ট নিও না, এত হতাশ হয়ে না, আল্লাহ তোমার সাথে আছেন, তোমাকে দেখছেন। তোমার একটু খেয়াল করে দেখো, তোমার পদদেশ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, নদী থেকে পানি খাও, উপরে খেজুর গাছে নাড়া দাও, খেজুর পড়বে, খেজুর খাও, পানি পান করো, তোমার চক্ষু জুড়াও, মারিয়াম আল্লাহ তোমার সাথে আছে। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বিপদের মধ্যে ফেলে তাদের ঈমান পরীক্ষা করেন। আর নবীদের ঈমান তো এমনিতেই কামিল ঈমান, এটা এজন্য নয়, নবীদেরকে আল্লাহ উঁচু থেকে উঁচু র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য এই পরীক্ষাগুলো নবীদের জন্য আল্লাহর পক্ষ থেকে লাজিম আসে। হ্যাঁ, এক এক নবীর পরীক্ষা এক এক ধরনের। আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা ছিল, এত ভয়ঙ্কর একটা রোগ হয়েছিল তার, যাকে দুরারোগ্য ব্যাধি বলা যায়। আবার অন্য কোনো নবীর জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তো পরীক্ষা শেষ নাই। বড় পরীক্ষার মধ্যে একটি হচ্ছে তাকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল,
একটি হচ্ছে আল্লাহ তাকে স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন বাচ্চাকে জবাই করার জন্য। এগুলা কি কম বড় পরীক্ষা নাকি? তো ইউসুফ আলাইহিস সালামের পরীক্ষা হচ্ছে যে বাবার চোখের মনি তিনি, আল্লাহ তাকে সেই বাবা থেকে এমন বাল্য বয়সে আলাদা করে ফেললেন। ভাইয়েরা চলে গেলেন, ওদিক থেকে একটা কাফেলা এদিক থেকে যাচ্ছিল, তারা রাস্তায় কিছু পানির সন্ধানে কূপের মধ্যে বালতি ফেললো। বালতি যখন ফেললো, সাথে সাথে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইউসুফ বালতিতে উঠো। তিনি বালতিতে উঠলেন, তারা তাকে উপরে নিয়ে গেল, গিয়ে চিৎকার করে বলল, ইয়া বুশরা হাযা গুলাম, এই একটা সুসংবাদ, একটা বাচ্চা পাওয়া গেছে। আগের যুগে একটা বাচ্চা পাওয়া যাওয়া মানে তাকে আপনি গুলাম হিসাবে, একটা দাস হিসাবে যে কোনো মার্কেটে বিক্রি করতে পারবেন। আর এইরকম যদি সুন্দর বাচ্চা হয় তাহলে তো আপনি মোটামুটি ভালো দামেই বিক্রি করতে পারবেন, ভালো শহরে যদি নিয়ে যান। তো তারা ইউসুফ আলাইহিস সালামকে দাস বানিয়ে নিয়ে গেল মিশরের বাজারে। আর ওদিক থেকে ওই চালাক চতুর ভাইয়েরা তাদের বাবার কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, আকালাহু যিব, তাকে বাঘে খেয়ে ফেলেছে। এবং তারা একটা বকরি জবাই করে ইউসুফ আলাইহিস সালামের শার্টের মধ্যে সেটার রক্ত লাগিয়ে বাবার কাছে নিয়ে গেলেন। কিন্তু বুদ্ধি, কোনো ক্রাইম, কোনো অপরাধ ফুলপ্রুফ হয় না। অপরাধী অপরাধ করার সময় এমন কিছু একটা ক্লু ছেলে যায় যেটা পুলিশের জন্য পরে কাজে আসে, তাই না? তো তারাও একটা ভুল করলেন। কি করলেন? ইউসুফ আলাইহিস সালামের জামা ঠিকমতো সুন্দর করে খুলে নিয়েছেন। এটা বুঝতে পারেন নাই যে বাঘে কারো জামা সুন্দর করে বুতাম খুলে তারপরে তাকে শরীর খালি করে তারপরে খায় না। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন নিয়ে গিয়েছেন, ধরা খেয়ে গিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এটা কি ধরনের বাঘ যে প্রথমে জামার বুতাম খুলে জামাটা আলাদা করে তারপর বাচ্চাকে খেয়ে ফেললো। তাদের মাথায় বাড়ি যে এটা তো বোকামি করে ফেললাম। কিন্তু এখন দেখেন, জুয়ান ছেলে 10 জন, তার মানে ইয়াকুব আলাইহিস সালামের বয়সও তখন অনেক বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মা বাবা এক অর্থে অসহায় হয়ে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুবক মা বাবার অধিকারের চাইতে বৃদ্ধ মা বাবার অধিকারটা বেশি আমাদেরকে সতর্ক করিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি তোমার মা কিংবা বাবা কিংবা দুজনের মধ্যে দুইজনই বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছান, তাহলে তাদেরকে উফ শব্দটিও বলো না, এমন কোনো শব্দ তাদের সাথে উচ্চারণ করো না যে শব্দে তারা কষ্ট পান। কারণ কি, বৃদ্ধ বয়সে মানুষের হুঁশ বুদ্ধি একটু ঠিক থাকে না। আপনি হয়তো MA পাস করা, আপনার বাবা হয়তো পুরানা যুগের মানুষ, তো হতে পারে মতের অমিল হতে পারে, কিন্তু কখনোই আপনি এমন কোনো শব্দ বলতে পারবেন না যেটা দিয়ে তারা কষ্ট পান। একটু সবর করতে হবে। এমনকি মা বাবা যদি আপনার বিধর্মীয় হন, তাদেরকে ইসলামের পথে দাওয়াত দিবেন, কিন্তু বদ আচরণ করা কোনোভাবেই সাজে না। তো ইউসুফ আলাইহিস সালামের এই ব্যথা ইয়াকুব আলাইহিস সালাম এখন আর সবর করা ছাড়া কোনো গতি নাই। 10 পুত্রের সাথে তিনি তো আর ফাইট করতে পারবেন না, এই শক্তিও নাই। তিনি বললেন, ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, যেটা হয়েছে সে ব্যাপারে আল্লাহর সাহায্য চাই, আর আমি সবর করলাম, উত্তম সবর আমি গ্রহণ করলাম। তো ওদিকে মিশরের বাজারে যখন ইউসুফ আলাইহিস সালামকে দাস হিসাবে তোলা হয়েছে, তখন মিশরের গভর্নর যিনি ছিলেন, মিশরের বাদশাহ নয়, মিশরের বাদশাহ ভিন্ন, কি করবেন, মিশরের বাদশাহ ভিন্ন, কিন্তু মিশরের তৎকালীন গভর্নর যিনি ছিলেন বাদশার থেকে নিচু, তিনি ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার নিজের পুত্র হিসাবে তাকে কিনে নিলেন। পুত্র হিসাবে বলতে তিনি যখন কিনে নিলেন, চিন্তা করলেন ইউসুফকে আমরা লালন পালন করব, পরবর্তীতে পুত্রের মতো বানিয়ে নেব, এরকম আদর করে লালন পালন করতে চাইলেন, কিনে নিলেন। এবং আমার কাছে দিয়ে দেন। এবং কিনে নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে তার নিজের বাসায় নিয়ে গেলেন। তাহলে একবার চিন্তা করে দেখুন, গতকাল পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের জীবনে কি কি ঘটে গেছে। গতকাল বলতে আপনি চিন্তা করুন, ইউসুফ আলাইহিস সালাম বালক বয়সে তার নিজের বাবার স্নেহে ছিলেন, সেখান থেকে কুয়ার মধ্যে অ্যাক্সিডেন্টালি পতিত হয়ে গেলেন, সেখানে আল্লাহর ফেরেশতা জিবরাইল তাকে গ্রহণ করলেন, সেখান থেকে একটা ব্যবসায়ী কাফেলা তাকে দাস বানিয়ে দিল, আর একদিনের মধ্যে আল্লাহ তাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে মিশরের অন্যতম একটি রাজপ্রাসাদে আল্লাহ নিয়ে গেলেন তাকে সন্তান হিসাবে। এই হচ্ছে মানুষের জীবনের রুলার কোস্টার। ইউসুফ আলাইহিস সালামকে ওই মিশরের গভর্নর, যাকে কোরআন শরীফে বলা হয়েছে আজিজে মিশর, মিশরের গভর্নর, মিশরের রাজার সাথে যেরকম আমির উমরা থাকেন, এরকম আমির উমরাদের মধ্যে একজন, উনি এবং তার স্ত্রী লালন পালন করলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হলেন, তখন দেখা গেল সত্যি
ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আসলে মানুষের চোখে লাগার মতো সৌন্দর্য। এমনকি বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, ইউসুফ আলাইহিস সালামকে যে মহিলা নিজের সন্তানের মতো লালন পালন করেছেন, সেই মহিলা অর্থাৎ মিশরের গভর্নরের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে প্রেম প্রস্তাব দেওয়া শুরু করেছেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, ইউসুফ আলাইহিস সালাম কখনোই কোনো খারাপ কাজে যেতে পারেন না, কিন্তু ওই মহিলা অনেক চেষ্টা করলেন তাকে ফুসলিয়ে ফাসলিয়ে অনেক কুপ্রস্তাব দিয়েও নিজের জন্য কোনো খারাপ কাজের সঙ্গী বানাতে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে পারা গেল না। একদিন ওই মহিলা একটা নিজের মধ্যে জেদ চেপে বসলো। ইউসুফ আলাইহিস সালামকে তিনি বললেন, তার ঘরের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে অনেক খুব কাজ করতে চাইলেন, খুব প্রস্তাবে আমাদা করতে চাইলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পানাহ চাইলেন। এবং তখন ওই যে মহিলা যিনি ছিলেন, যাকে আমরা জুলাইখা নামে চিনি, আল্লাহু আলম তার কি নাম ছিল, হয়তো জুলাইখাই ছিল, তো ওই মহিলা বললেন যে তুমি যদি আজকে আমার সাথে খারাপ কাজ করতে রাজি না হও, তাহলে আমি চিৎকার দেব এবং সবাইকে জানিয়ে দেব যে তুমি আমার উপর জুলুম করছিলে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পানাহ চাওয়া ছাড়া কোনো উপায় নাই। তখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি এখান থেকে বের হও। তিনি যখন প্রাসাদ থেকে বের হচ্ছিলেন, তখন ওই মহিলা পেছন থেকে তাকে ঝাপটে ধরলেন এবং তার জামার পেছনের দিকটা ছিঁড়ে গেল। এবার যাচ্ছিলেন, একটা একটা দরজা পার করে যখন একেবারে শেষ দরজায়, ঘরের শেষ দরজা চলে আসলেন, তখন দেখলেন ওই মহিলার স্বামী অর্থাৎ মিশরের গভর্নর সামনে দাঁড়িয়ে আছে। এবার গভর্নর দেখলেন যে ইউসুফ আলাইহিস সালাম হাঁপাচ্ছেন, পেছনে তার নিজের স্ত্রী, উনিও হাঁপাচ্ছেন, দৌড়িয়েছেন, হাঁপাচ্ছেন, এবং কারো পোশাক আশাক খুব বেশি ঠিক নাই। এবং তিনি বললেন যে কি হয়েছে, সত্য ঘটনা আমাকে বলো। তো ওই মহিলা তখন সম্পূর্ণ বানোয়াট, যে ঘটনা তিনি ঘটাতে চাইছিলেন তার থেকে সম্পূর্ণ উল্টা ইউসুফ আলাইহিস সালামকে দোষারোপ করে তিনি বললেন যে যাকে আমরা সন্তানের মতো লালন পালন করছিলাম, সেই সন্তানের মতো এই ছেলে ইউসুফ আজকে আমার সম্ভ্রম হরণ করতে চেয়েছিল। বলি আউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে হে মিশরের গভর্নর, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। তখন তিনি বললেন যে তোমাদের কারো কথার উপর আমি ভরসা করতে পারছি না, কোনো সাক্ষী আছে কিনা। তখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহির মাধ্যমে জানিয়ে দিলেন যে এই রাজপ্রাসাদে গভর্নরের স্ত্রী যিনি জুলাইখা, তার একজন আত্মীয়া মহিলা থাকতেন। ওই মহিলার একটা নতুন শিশু হয়েছে এর ঠিক আগের দিন, ওই একদিনের বাচ্চা, তাকে জিজ্ঞেস করা হোক কে অপরাধী আর কে অপরাধী নয়। তাকে জিজ্ঞেস করা হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তিনজন শিশু দুনিয়ার ইতিহাসে দুনিয়ায় একেবারে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার 1-2 দিনের মধ্যেই কথা বলতে পেরেছিলেন। তিনজন শিশু, একজন হচ্ছেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, যিনি তার মায়ের পবিত্রতা সাক্ষী দিয়েছিলেন। আরেকজন ইউসুফ আলাইহিস সালামের এই সাক্ষী, এই বাচ্চা। আর 3 নম্বর জন হচ্ছেন আল্লাহর এক ওলি, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিলেন জুরাইজ, আল্লাহর এক মহান ওলি ছিলেন, তার উপর একটা অপবাদ লেগেছিল। তো এরকম 1 দিনের 2 দিনের একটা বাচ্চা সে সাক্ষী দিয়েছিল। সেই ঘটনা একটু ইন্টারেস্টিং, কিন্তু আপাতত রাখছি, পরে এক সময় বলা যাবে। যাই হোক, ওই বাচ্চা বড় সুন্দর একটা তদবির করলো, বলল যে দেখেন, তাকে জিজ্ঞেস করা হলো, 1 দিনের বাচ্চা মাত্র, তার জবানে আল্লাহ পাক জবান দিয়ে দিলেন। সে বলল যে ইউসুফ দোষী না, আপনার স্ত্রী দোষী, সেটা প্রমাণ পাওয়া যাবে। ইউসুফের কাপড়ের সামনের দিকে যদি ছেঁড়া ফাটা থাকে, তাহলে বোঝা যাবে ইউসুফ আপনার স্ত্রীকে ঝাপটে ধরতে চেয়েছেন, আপনার স্ত্রী নিজের সম্ভ্রম বাঁচাতে ইউসুফের কাপড় ছিঁড়ে ফেলেছেন, বা ইউসুফকে ধাক্কা দিয়ে সরানোর সময় কাপড় ছিঁড়ে গেছে। আর যদি ইউসুফের কাপড়ের পেছন দিকটা ছিঁড়া থাকে, তাহলে বোঝা যাবে ইউসুফ দৌড়ে পালাতে চেয়েছিলেন, আপনার স্ত্রী তাকে অ্যাটাক করতে চেয়েছিলেন, এজন্য পেছন দিক থেকে ছিঁড়ে গেছে। কুরআন শরীফে আল্লাহ পাক এটা পুরো ঘটনা নকল করেছেন এবং বলেছেন, যখন দেখা গেল যে জামার পেছন দিকটা ছেঁড়া, তখন মিশরের গভর্নর বললেন যে আমি প্রথমেই চিন্তা করেছিলাম যে ইউসুফ দোষী নয়, দোষী হচ্ছে তুমি। তো এই মহিলা কিছুটা চুপসে গেলেন, কিন্তু পরাজয় কারোই পছন্দ নয়। পরাজয়ের পরে মানুষের মনের মধ্যে আরেকটি শয়তানি চিন্তা আসে। ওদিকে কি হলো, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে মিশরের গভর্নরের স্ত্রী যেরকম কুপ্রস্তাব দিয়েছেন, প্রেম প্রস্তাব দিচ্ছেন, কুকাজ করার চেষ্টা করছেন, এত ইন্টারেস্টিং গল্প তো আর গোপন থাকার কথা নয়। ফেসবুক সব যুগেই ছিল, ওই যুগের এক ফেসবুক, আজকের এক ফেসবুক, তাই না? তো মিশরের এলিট শ্রেণী যারা, ওদের কাছে খবর রটে গেল, দেখছো ছি 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 কি করলেন ভাবি, যে উনি এটা তার নিজের বাচ্চার মতো যাকে লালন পালন করেছেন, তার ব্যাপারে তিনি নিজেকে সামলে রাখতে পারলেন না। তো জুলাইখা শুনলেন, শুনে তার মনে হলো
মহিলাদের বুদ্ধি শুনে তার মনে হলো যে একটা টেস্ট নেওয়া যাক মিশরের মহিলাদের, যারা এত বড় বকর বকর করছেন আমার ব্যাপারে যে আমি ইউসুফের ব্যাপারে নিজেকে সামলে রাখতে পারি নাই, ইউসুফকে তাদেরকে আমি একবার দেখিয়ে দেবো। কারণ ইউসুফ আলাইহিস সালাম তো এত পরিচিত কেউ নয়, বাইরেও যেতেন না, কেউ তাকে দেখতেও না, তিনি প্রাসাদেই থাকতেন। তো ওই মহিলা জুলাইখা তিনি তার মিশরের এলিট শ্রেণীর যত মহিলা আছেন, অন্যান্য গভর্নরদের স্ত্রী, রাজা উজিরদের স্ত্রী, ওনাদেরকে দাওয়াত দিলেন এবং দাওয়াত দিয়ে একটা কামরায় বসালেন, হাতে একটি মালটা ফল দিলেন, একটি করে ছুরি দিলেন, দিয়ে বললেন আমি যখন বলবো ওই ফলটা কাটতে আপনারা ফলটা কাটবেন। তিনি ইউসুফ আলাইহিস সালামকে অন্য কামরায় রাখলেন এবং সময় মতো দরজা খুলে ইউসুফকে ডাকলেন যে ইউসুফ আসো। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাম এসে ঢুকলেন, জুলাইখা নির্দেশ দিলেন তার বান্ধবীদেরকে বা অতিথি যারা আছেন যে আপনারা নিজের হাতের ছুরি দিয়ে ফল কাটুন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে এখানে উপস্থিত প্রত্যেকটা মহিলা এত বিমোহিত হয়ে গিয়েছিল যে এরা বা এদের মধ্যে হয়তো বেশিরভাগই, আমরা জানি না এক্স্যাক্টলি কতজন এখানে ছিলেন বা কতজন করেছেন, বাট এখানে যারা ছিলেন এরা ফল কাটতে গিয়ে ফল রেখে নিজের আঙ্গুল কেটে ফেললেন এবং বললেন যে এটা তো মানুষ নয়, হাজা মালাক, এটা আল্লাহর ফেরেশতা। মানে ইউসুফ আলাইহিস সালামের যৌবনকালের সৌন্দর্যে এরা এত মুগ্ধ হয়েছিলেন যে এরা নিজের আঙ্গুলটা পর্যন্ত কেটে ফেললেন। তখন জুলাইখা বললেন যে আমি কি জন্য ইউসুফের প্রেমে পাগল হয়েছি, এটা তো আপনারা বুঝতে পারছেন। যাই হোক, এই একটা মহা যন্ত্রণা ইউসুফ আলাইহিস সালামের পেছুই ছাড়ে না। জুলাইখা দিনের পর দিন এই যন্ত্রণা করতে থাকেন। এক সময় জুলাইখা তাকে আবার চাপ দিলেন যে তুমি যদি এখন আমার প্রস্তাবে রাজি না হও আমি তোমাকে জেলে পুরে দেব, কয়েদখানায় বন্দি করে দেব। ইউসুফ আলাইহিস সালাম বললেন রব্বিস সিজনি আহাব্বু ইলাইক, আল্লাহ এই কয়েদখানা থেকে জেলের কয়েদখানা আমার জন্য অনেক প্রিয়, আমাকে তুমি জেলে বন্দি করে দাও। তো জুলাইখা একটা মিথ্যা ষড়যন্ত্রে লাগিয়ে ইউসুফ আলাইহিস সালামকে জেলে বন্দি করে দিলেন। গভর্নরের বউয়ের জন্য তো এটা তেমন কোনো বড় বিষয় না, পুলিশ তার কথাই শুনবে। ইউসুফ আলাইহিস সালাম জেলে চলে গেলেন। ওইখান থেকে ইউসুফ আলাইহিস সালামের জীবন অন্যরকম মুড নিয়ে নিল। তিনি জেলের কয়েদিদের সাথে একটা সম্পর্ক হলো। জেলের কয়েদিদের মধ্যে দুইজন কয়েদি ছিল যারা কয়েকদিন পরে একটা স্বপ্ন দেখলো। একজন স্বপ্নে দেখলো সে আঙ্গুর নিংড়িয়ে আঙ্গুরের রস মদ বাদশাকে পান করাচ্ছে, এটা তার ডিউটি। আর আরেকজন স্বপ্নে দেখলো সে একটা রুটির বস্তা নিয়ে যাচ্ছে আর পাখি উপর থেকে রুটিগুলো টুকরে টুকরে খাচ্ছে। তো এই দুজন স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলো ইউসুফ আলাইহিস সালামকে যে আপনাকে অনেক নেককার মনে হয়, তো আপনি আমাদেরকে একটু স্বপ্নের ব্যাখ্যাটা দিন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন। পুরো ঘটনা কুরআন শরীফে সূরা ইউসুফের মধ্যে আছে। স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে যিনি বাদশাকে মদ্যপান করানোর জন্য ব্যাপারে স্বপ্নে দেখেছো, তোমার বেকসুর খালাস হয়ে যাবে এবং তুমি বাদশাকে মদ্যপান করানোর দায়িত্বে নিয়োজিত হবে। আর যিনি দেখেছো তোমার মাথার উপর থেকে রুটির টুকরি থেকে কাক বা অন্যান্য পাখি টুকরে টুকরে রুটি খাচ্ছে, তোমার ফাঁসি হয়ে যাবে, তোমার লাশ ঝুলন্ত অবস্থায় তারা ঝুলিয়ে রাখবে এবং পাখি এসে তোমার মগজ এরকম টুকরো টুকরো করে খাবে। তো দেখা গেল কয়েকদিন পরে সত্যিই এরকম ঘটনা হয়ে গেছে, একজনের ফাঁসি হয়ে গেছে। আর যিনি মদ্যপান করাচ্ছিলেন বাদশাকে স্বপ্ন দেখেছেন, তার আসলে জেল থেকে বেকসুর খালাস হয়ে গেছে এবং চাকরি হয়ে গেছে বাদশার রাজ বাবুর্চিখানায়। তো যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন যে তুমি বাদশার দরবারে যখন যাবে আমার কথাটা একটু বলবে যে আমাকে বিনা দোষে এখানে বন্দি করে রাখা হয়েছে। এবার এখানে ছোট্ট একটা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম তাকে যে বলেছেন যে বাদশার কাছে গিয়ে আমার কথা সুপারিশ করবে, এটা কোনো অপরাধ নয়, অবশ্যই সুপারিশ তো করানোই যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের ব্যাপারে যেরকম ফয়সালা বা আমাদের ব্যাপারে যেরকম মনোভাব, নবী রাসূলদের ব্যাপারে মনোভাব কিন্তু আরেকটু সংবেদনশীল, আরেকটু সেন্সিটিভ, আরেকটু ভিন্ন। আমরা অনেক বড় বড় কাজ করলেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এগুলো ধরেনি না। নবীরা ছোট থেকে ছোট কোনো মিস্টেক হয়ে গেলে, কারণ নবীরা তো আর গুনাহ করতে পারেন না, গুনাহ থেকে পাক, এই মানবিক যে মিস্টেকগুলো যেগুলো হয় আল্লাহ সেগুলোটাও ধরেন। কারণ আল্লাহ চান না একজন নবী আল্লাহ ব্যতীত অন্য কারো উপর বিন্দু মাত্র কোনো সুপারিশ বা ভরসা করবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করলেন, যে ব্যক্তিকে বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম তুমি বাদশার কাছে গিয়ে আমার কথা একটা সুপারিশ করো, শয়তান ওই ব্যক্তিকে ইউসুফ আলাইহিস সালামের কথা ভুলিয়ে দিল। আল্লাহই এই ব্যবস্থা করেছেন, তাফসীরে লেখা হয়েছে আল্লাহই এই ব্যবস্থা করেছেন। ওই ব্যক্তি 7 বছর পর্যন্ত বাদশার দরবারে চাকরি করলো, একটা দিনের জন্য ইউসুফ আলাইহিস সালামের কথা তার মনে হয় নাই।
7 বছর ইউসুফ আলাইহিস সালাম বিনা কারণে জেল খাটলেন। একদিন ওই দেশের বাদশা, তখনও মিশরের ফেরাউন বংশের শাসন আসে নাই, ফেরাউন বংশ এসেছে আরো পরে। ইউসুফ আলাইহিস সালাম ফেরাউন বংশের আগে যে রাজা ছিলেন সেই জামানার মানুষ। তো ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে বন্দী। ওদিকে মিশরের রাজা তিনি স্বপ্নে দেখলেন, বড় অদ্ভুত এক স্বপ্ন দেখলেন 7টা চিকন গরু আর 7টা মোটা তাজা গরু, 7টা চিকন গরু 7টা মোটা তাজা গরুকে গিলে ফেলছে। আর স্বপ্নটা লম্বা। স্বপ্নে দেখলেন যে ধানের শীষের মধ্যে 7টা ধানের শীষ, যেগুলোতে ধানের শীষ আছে, ধান আছে, বাকিগুলো ধান নাই। তার স্বপ্নটা অনেক জটিল স্বপ্ন। তিনি এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য তার আমির উমরাদের মধ্যে যারা বড় বড় পণ্ডিত ছিলেন তাদেরকে বললেন যে স্বপ্নটা কি দেখলাম, আমি তো অনেক পেরেশান হয়ে যাচ্ছে, স্বপ্নটা আমারও ঠিক এক্স্যাক্টলি পুরোটা মনে পড়ছে না। তো যাই হোক, ওরা বললো যে এটাকে তো কোনো অর্থপূর্ণ স্বপ্ন নয়, এটা খামোখা একটা আদগাসু আহলাম, এটা আন্দাজে খেয়ালের স্বপ্ন দেখেছেন আপনি। তখন যে ব্যক্তি বাদশাকে শরাব পান করানোর দায়িত্ব ছিল, ওই যে জেলের কয়েদি, তার মনে আসলো যে আমাদেরও একটা স্বপ্ন ছিল যার ব্যাখ্যা দিয়েছিলেন জেলের মধ্যে এক ব্যক্তি, এক সাচ্চা ব্যক্তি, এক সত্যবাদী ব্যক্তি, যার নাম ছিল ইউসুফ। সে বাদশাকে বললো আমাকে যদি একটু টাইম দেন, আমি এমন মানুষকে নিয়ে আসবো যিনি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন। বাদশা বললেন যাও। সে জেলে গেল, গিয়ে বলল ইউসুফ আইয়ুহা সিদ্দিক আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমানিন ইলা আখির আয়া। সে বলল হে সত্যবাদী ইউসুফ, এই স্বপ্ন, এর ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিস সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পরে এই স্বপ্নকে সত্যি করতে কি কি করা লাগবে সেই তদবিরও তাকে বলে দিলেন। তিনি বললেন দেখো, তোমার বাদশার স্বপ্নের অর্থ হচ্ছে আগামী 7 বছর মিশরে অনেক ফল ফসল হবে, আর পরের 7 বছর মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেবে, অনাবৃষ্টি। আর এরপরে একটা বছর আসবে যে বছর আবার ফলাফল হবে, আবার বৃষ্টিপাত হবে। তো প্রথম 7 বছরে তোমরা যে ফল ফসল উৎপাদন করবে সবগুলো না খেয়ে বরং কিছু ফল ফসল পরের 7 বছরের জন্য রেখে দিতে হবে। এইটাই হচ্ছে তদবির। আর কিভাবে রেখে দেবে সেটা আমি তোমাকে বলতে পারবো। সবগুলা ধান তার থেকে না বের না করে, যেগুলো প্রিজারভেটিভ দিয়ে আটকানো যায় না, সেগুলোকে যেভাবে তুমি ধান কেটেছো সেভাবেই এই অবস্থায় গুদামে রেখে দেওয়া। এটা বর্তমান সাইন্টিফিক একটা পদ্ধতি, যে ধান থেকে যদি আপনি চাল বের করে ফেলেন তাহলে এটা নষ্ট হয়ে যাবে, পোকায় ধরে যাবে। ওটা যদি তার ধানের গাছ সহ থাকে তাহলে এত সহজে নষ্ট হবে না। তো ইউসুফ আলাইহিস সালামের এই কথা শুনে বাদশাহ বললেন এই কয়েদিকে নিয়ে আস। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি এভাবে যাব না, আমার উপর গত 7 বছর আগে কি জন্য আরোপ লাগানো হয়েছিল, যে কারণে আরোপ লাগানো হয়েছিল ওই কারণটা তো এখনো রয়ে গেছে। ওইখান থেকে যদি আমাকে সম্মানসূচক আমাকে বেকসুর খালাস না করা হয়, আমি এমনিতে জেল থেকে বের হব না, কারণ একটা কলঙ্ক লেগে থাকবে। তো বাদশাহ খোঁজ নিলেন, নিয়ে জানতে পারলেন মিশরের গভর্নরের স্ত্রীর মিথ্যা মামলা ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে বন্দী। তো গভর্নরের স্ত্রীকে আনা হলো জুলাইখা। তখন তিনি এই বয়সে অনেক বয়স হয়ে গেছে। তিনি বাদশাকে অকপটে স্বীকার করলেন যে আমার নিজের ভুলের কারণে, আমার জিদের কারণে ইউসুফ এই 7 বছর থেকে বিনা অপরাধে কারাদণ্ডে ভুগছেন, তার কোনো অপরাধ নাই। যখন ইউসুফ আলাইহিস সালামের উপর থেকে সেই অপবাদ উঠে গেল, তখন ইউসুফ আলাইহিস সালাম বের হলেন। বাদশাহ তাকে অর্থমন্ত্রী দায়িত্ব দিলেন। তিনি এভাবেই যেভাবে বলেছিলেন স্বপ্নের ব্যাখ্যা, সেভাবে তিনি মিশরে আগামী 7 বছর যে পরিমাণ উৎপাদন হলো তার একটা অংশ মানুষের কাছে বিতরণ করলেন, আরেকটা পুরো একটা অংশ রেখে দিলেন। পরের 7 বছরে শুধু মিশর নয়, মিশরের আশেপাশে বিশাল এলাকা জুড়ে একটা বিশাল বড় দুর্ভিক্ষ আসলো, বড় ভয়ঙ্কর দুর্ভিক্ষ। তো ইউসুফ আলাইহিস সালাম এদিকে মানুষকে বন্টন করতে শুরু করেছেন, ওদিকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তো পুত্র সুখে কাঁদতে কাঁদতে চোখের অবস্থা খারাপ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, এবং তারা যে এলাকায় থাকতেন ফিলিস্তিন, সেখানেও দুর্ভিক্ষ। তখন তার পুত্ররা বলল আমরা শুনতে পেরেছি মিশরের সরকার তারা কিছু ফল ফসল গত 7 বছরে প্রিজার্ভ করে রেখেছিল, এগুলো বন্টন করছে, তো আমরা যদি যাই এগুলো নিয়ে আসতে পারবো। ইয়াকুব আলাইহিস সালাম বললেন যাও। তারা 11 জন ভাই গেলেন, 10 জন ভাই গেলেন, এবং গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়ানো মাত্র ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনতে পারলেন। তারা ইউসুফকে চিনতে পারেন নাই। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে অনেক ধন সম্পদ দিলেন। নিয়ম ছিল এক খানদানের জন্য ততটুকু দেওয়া হবে, ফল ফসল যতটুকু একটা উটের উপর বহন করা যায়। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দিলেন, এবং তারা বিনিময় স্বরূপ কিছু, তারা তো ভেড়া চড়াতেন, ভেড়ার কিছু উন নিয়ে এসেছিলেন।
ইউসুফ আলাইহিস সালাম ওই মূল্যগুলো না রেখে ওগুলোও সাথে ফেরত দিয়ে দিলেন। তারা বললেন যে আমাদের আরেকজন ভাই আছেন বিনিয়ামিন, উনি আসেন নাই, উনার জন্য যদি দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম দিয়ে দিলেন, বললেন পরের বার আর এরকম করা হবে না, যারা আসবে তাদেরকেই দেওয়া হবে, তোমরা পরের বার আসার সময় তোমাদের ওই ভাইকেও নিয়ে আসবে, বিনিয়ামিনকে। তারা বললো দেখি বাবা দেন কিনা, কিন্তু বাবা দেবেন বলে মনে হচ্ছে না। পরের বছর তারা চলে গেলেন, গিয়ে দেখেন ইউসুফ আলাইহিস সালাম, তাকে তো চিনতে পারেন নাই। তারা গিয়ে দেখলেন তাদেরকে মালসামান তো দেওয়া হয়েছে, তারা যে বিনিময় দিয়েছিলেন ইউসুফ ওই বিনিময় সহ তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। তখন তারা বললেন তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামকে যে এত দয়ালু একজন অর্থমন্ত্রী এখানে, তিনি বলেছেন আগামী বছর আমরা যদি আবার যাই আবার আমাদেরকে দেবেন, পরিপূর্ণ করে দেবেন, কিন্তু শর্ত হচ্ছে আমাদের আরেকটা ভাইকেও নিয়ে যেতে হবে। তো আপনি আমাদের উপর একটু ভরসা করুন, বিনিয়ামিনকে আমাদের সাথে দিন, আমরা তাকে নিয়ে যাব এবং ফিরিয়ে নিয়ে আসবো। তিনি বললেন বিনিয়ামিনকে কি তোমরা সেইভাবেই রক্ষা করবে যেভাবে ইউসুফকে রক্ষা করেছিলে? কারণ ইউসুফকেও তো রক্ষা করার ওয়াদা তোমরা করেছিলে। তখন তারা বললেন যে আপনার তো আর আগের পুরানা খেয়াল আর গেল না, দিয়ে দিন আমাদের সাথে। বিনিয়ামিনকে নিয়ে গেল তারা। তো ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে দেখা মাত্র চিনতে পারলেন, কিন্তু পরিচয় দিলেন না। কারণ বিনিয়ামিনকে তিনি চাইলেন তার আপন ভাই, তো তার কাছে রাখবেন, কিন্তু রাখার তো কোনো সিস্টেম নাই, কিভাবে রাখবেন? তিনি তো আর মিশরের বাদশা নয়, একটা ডিপার্টমেন্ট তার দায়িত্বে, কিন্তু আইন বিভাগ তো তার দায়িত্বে নয়, তো তিনি রাখতে পারবেন না। তিনি একটা কৌশল করলেন। কৌশলটা হচ্ছে বাদশার ব্যবহৃত একটা দামি পেয়ালা তিনি বিনিয়ামিনের মালসামানের মধ্যে ঢুকিয়ে দিলেন। যখন ওই কাফেলা ইয়াকুব আলাইহিস সালামের পুত্ররা ওই মালসামান নিয়ে উট চড়ানো শুরু করেছে, বের হয়ে কেনানের দিকে যাচ্ছে, তখন প্রহরীরা ডাক দিল যে যারা এসেছ ফল ফসল নিতে, তাদের মধ্যে কেউ একজন চুর আছেন যিনি আমাদের বাদশার পানপাত্র, অনেক দামি পানপাত্র নিয়ে যাচ্ছেন। তারা বলল যে আমরা তো নিয়ে নেই। তখন তিনি বললেন না, চেক করা হবে, চেক করে যিনি চুর হবেন তাকে কি শাস্তি দেওয়া যায়। তখন ইউসুফ আলাইহিস সালামের ভাই যারা আছে তারা আগ বাড়িয়ে বলল যে আমাদের এখানে যিনি চুরি করেন তাকে আমরা যদি ধরতে পারি তাকে কৃতদাস বানিয়ে দিই। তো আপনি যিনি আপনার পাত্র চুরি করেছেন তাকে যদি ধরতে পারেন তাকে আপনার কাছে বন্দী হিসাবে রেখে দেবেন, আমাদের কোনো দায় দায়িত্ব নাই। তারা চিন্তা করেছেন হয়তো তাদের সাথে অন্য কোনো ঘরের অন্য কোনো মানুষ চুরি করেছেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন চেক করা শুরু করলেন, প্রথমে তাদের থেকে বস্তা থেকে চেক করলেন, পেলেন না। পরে তার নিজের ভাই বিনিয়ামিনের বস্তা থেকে এটা নিয়ে আসা হলো, বের করা হলো। এবার আপনি মনে করতে পারেন যে ইউসুফ এই ট্রিক করলেন একজন নবী হয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বাঁচানোর জন্য আল্লাহ নিজে বলে দিয়েছেন কাযালিকা কিদনা আলী ইউসুফ, আমি আল্লাহ নিজে ইউসুফকে শিখিয়ে দিয়েছি। কারণ অন্য কোনো পদ্ধতিতে ইউসুফ তার ভাইকে তার কাছে রাখতে পারতেন না, বাদশার এই আইন অনুযায়ী রাখা সম্ভব না। আন্দাজে একজন মানুষকে আপনি কিভাবে বন্দি করে রাখবেন? তো যখন বিনিয়ামিনকে বন্দি করা হলো তারা বলল এটা তো হতে পারে না, কারণ বিনিয়ামিনকে আপনি রেখে দিলে আমরা বাবার কাছে গিয়ে কিভাবে মুখ দেখাবো? আপনি এক কাজ করুন, বিনিয়ামিনের পরিবর্তে আমাদের একজনকে রেখে দিন, বিনিয়ামিনকে ছেড়ে দিন। তিনি বললেন না, এটা তো জুলুম হবে, এটা কিভাবে করি আমি? তো তারা খুব বিরক্ত হলো বিনিয়ামিনের উপর, এবং বিরক্ত হয়ে বলল যে বিনিয়ামিন চুর, তার ভাই ইউসুফ ওর চুর ছিল। নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন যে তোমরা তো আমাকে চিনছো না, এত বড় মিথ্যা অপবাদ। বিনিয়ামিনকে তিনি যাই হোক নিজের কাছে নিয়ে নিলেন, নিয়ে গিয়ে বললেন যে তুমি আমার ভাই আর আমি হচ্ছে ইউসুফ। বিনিয়ামিন তো চিনতে পারলেন অবশ্যই, তার ভাইয়ের পরিচয় পেলেন, রয়ে গেলেন। ওইদিকে বাকি 10 ভাইয়ের মধ্যে বড় ভাই যিনি ইয়াহুদ একটু ভালো মানুষ ছিলেন, উনি বললেন না, আমার আর আব্বার কাছে গিয়ে মুখ দেখানোর কোনো মুখ রইল না, আমি আর যাবো না, আমি মিশরে বসে থাকবো, জানি না যেটা আল্লাহ করেন করেন, তোমরা চলে যাও। তিনি মিশরে করে ওই যে হরতাল করে বসে থাকলেন যে মিশরে আমি বসে থাকবো। তারা গেলেন বাবার কাছে, গিয়ে বললেন আপনার ছেলে চুরি করেছে। ইয়াকুব আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ, তার দুঃখের উপরে দুঃখ, তিনি কাকে কি বলবেন? তো তারা বলে বাবা খোদার কসম করে বলছি, আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করার মতো মানুষই না, করবেনও না, কিন্তু বিশ্বাস করেন এবার ঘটনা সত্য। এবং ইয়াকুব আলাইহিস সালামের জন্য কতটা পেরেশানি, একে তো ইউসুফ নাই, এরপরে বিনিয়ামিন নাই, এরপরে বড় পুত্র ছিল সেও রয়ে গেছে এখানে, একটার উপর আর একটা মুসিবত। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন ঠিক আছে, ফাসবরুন জামিল, আমি আবার সবর করলাম। ইয়াকুব আলাইহিস সালামের সবরের এই যে পরীক্ষা আল্লাহ তাকে নিয়েছেন। তো যাক, এরপরে পরের বছর তারা দুর্ভিক্ষ মারাত্মক আকার ধারণ করলো, যে কোনো বিনিময় যে নিয়ে যাবেন এটারও কোনো উপায় নাই। তারা খালি হাতে চলে গেলেন, গিয়ে বললেন যে হে মিশরের অর্থমন্ত্রী, গত 2 বার তো আমরা আপনাকে বিনিময় দিয়ে ফল ফসল নিয়ে গিয়েছিলাম, এবার বিনিময় নাই আমাদের কাছে,
তবুও ফল ফসল দিন, বিক্রি না করতে পারলে সৎকার দিয়ে দিন আমাদেরকে, কারণ আমাদের এইরকম অবস্থা যে সৎকার খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম কথা উঠালেন, বললেন যে এই যে তোমরা দুষ্টামিগুলো করো, এই যে তোমরা ইউসুফের সাথে যে কাজটা করলে আর বিনিয়ামিনকে তোমরা যে উপহারটা দিলে, তারা বলল তুমি কিভাবে জানলে ইউসুফের সাথে আমরা কি করেছি, বা ইউসুফ নামক যে একজন আছেন তুমি কিভাবে জানো? তাদের কল্পনাই নাই যে ইউসুফকে আমরা ফেলে দিয়েছিলাম কূপের মধ্যে, তাকে আল্লাহ এই জায়গায় নিয়ে বসিয়ে রেখেছেন। তখন তারা প্রশ্ন করলো, ইন্নাকা লা আনতা ইউসুফ, তুমি কি ইউসুফ? قال انا يوسف وهذا اخي قد من الله علينا, তিনি বললেন আমি ইউসুফ আর সে আমার ভাই বিনিয়ামিন, আল্লাহ আমাদের উপর বড় মেহেরবানি করেছেন। তারা বলল যে ভাই আমরা তো খুবই দুঃখিত, এখন তোমার কি বিচার? তিনি বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি তোমাদের উপর কোনো প্রতিশোধ নেব না, তোমরা যাও আর গিয়ে তোমরা মালসামান নিয়ে যাও, আর যাওয়ার পথে আমার একটা জামা নিয়ে যেও, ওই জামাটা যদি আমার বাবার চোখের মধ্যে রাখো তাহলে আমার বাবার হারিয়ে ফেলা দৃষ্টি তিনি ফিরে পাবেন। নবীদের ব্যবহৃত জিনিসের মধ্যে তাবাররুক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জামা কাপড় ভিজিয়ে পানি খেয়ে শিফা লাভ করতেন। আল্লাহ পাক তার প্রিয় বান্দা, বিশেষ করে নবী রাসূল ছাড়াও হয়, আল্লাহর ওলিদের মধ্যেও তাবাররুক থাকে। উদাহরণস্বরূপ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাতি, তিনি যখন সাহাবায়ে কেরাম তখন জিন্দা ছিলেন না, বা জিন্দা থাকলেও একেবারে যারা কম বয়সী ছিলেন সাহাবী, তখন তারা বৃদ্ধ অবস্থায় ইমাম বাকির আলাইহিস সালাম তিনি যখন যেতেন কোনো সাহাবীর কাছে কিছু পড়ালেখা করতে, কিছু শিখতে, এমনকি সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন মুহাম্মদ আল বাকির রাহিমাহুল্লাহ গেলেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নাতি, আল্লাহর নবীর বংশের মানুষ, জাবির রাদিয়াল্লাহু সাহাবী হওয়া সত্ত্বেও, বৃদ্ধ হওয়া সত্ত্বেও ওই যুবক মুহাম্মদ আল বাকির রাদিয়াল্লাহু আনহুর বুকে হাত দিয়ে বলেছেন যে তোমার বুক থেকে আমি বরকত নিচ্ছি, কারণ তুমি আল্লাহর নবীর স্ত্রী, বুকে হাত দিয়েছে কি জন্য? বরকতের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দাদের মধ্যে বারাকা দান করেন। এটি বলছিলাম যে ইয়াকুব আলাইহিস সালাম কেনানে বসে আছেন, আর ওই দিক থেকে কাফেলা ছুটেছে, সাথে ইউসুফ আলাইহিস সালামের জামা। তো ইয়াকুব আলাইহিস সালাম হঠাৎ করে বললেন যে আমি যেন আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তখন তার পরিবারবর্গ যারা আছে এরা বললো যে ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, আপনি তো ওই পুরানা খেয়ালের মধ্যেই আছেন, আপনাকে তার বলে বোঝানো গেল না। কিন্তু যখনই ইউসুফ আলাইহিস সালামের জামা এসে এনে তার চোখের মধ্যে দিয়ে দেওয়া হলো, তার চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালামের অনুরোধে ইয়াকুব আলাইহিস সালাম সহ এই পুরো খানদান, বনি ইসরাইলের পুরো খানদান, মানে বনি ইয়াকুবের পুরো খানদান স্থানান্তর করলো কেনান থেকে মিশরে। পরবর্তী কয়েকশো বছর, প্রায় 300 থেকে প্রায় 350 বছর তারা নয়, তাদের আওলাদরা সেখানে মিশরে ছিল। তো মিশরে যখন গেলেন ইয়াকুব আলাইহিস সালাম, যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম বাবা পুত্রের যে মিলনটা হয়েছে, এত বছর পরে অনেক কান্নাকাটি করেছেন। আর ইউসুফ আলাইহিস সালামকে তার আসনে বসানো হয়েছে, আর ইয়াকুব আলাইহিস সালাম এবং তার স্ত্রী ইউসুফের আম্মা এবং তার সৎ ভাইদের মধ্যে যে 10 ভাই এরা, আর তার আপন ভাই বিনিয়ামিন, এরা সবাই ইউসুফ আলাইহিস সালামকে সম্মানসূচক সেজদা করলেন। এবং ইয়াকুব আলাইহিস সালাম বললেন তুমি যে স্বপ্নে দেখেছিলে চাঁদ, তারা, চাঁদ, সূর্য আর 11টা তারকা তোমাকে সেজদা করেছে, চাঁদের দ্বারা উদ্দেশ্য আমি ইয়াকুব আলাইহিস সালাম, আর তারা মানে সূর্যের দ্বারা, আর চাঁদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমার মা, আর 11 তারা দ্বারা তোমার 11 ভাই। এরাও তো মুসলমান, এরা কাফির নয়, এরা মুসলমান, এরা সাহাবী, 2 জন নবীর সাহাবী, তাদের বাবারও সাহাবী, তাদের ভাইয়েরও সাহাবী। কিন্তু একটা কাজ শয়তানের ওয়াসওয়াসায় তারা করে ফেলছিলেন, কিন্তু তারা তওবা করলেন এবং ইউসুফ আলাইহিস সালামের কারণে তারা সেখানে মিশরে স্থায়ী হয়ে গেলেন। এরপরের ঘটনা আর বলতে চাচ্ছি না, সংক্ষেপে একটা রিপিট করতে চাই। সেটা হচ্ছে, দেখেন একজন মানুষের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত নিয়ে আসেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই গর্তের মধ্যে ফেললেন এবং এই গর্তের মধ্যে থেকে তুলে কৃতদাস বানিয়ে দিলেন। এই কৃতদাস থেকে তাকে আল্লাহ রাজপ্রাসাদের রাজপুত্র বানিয়ে দিলেন। সেখান থেকে তাকে এত ঘৃণ্য একটা অপবাদ দিয়ে জেলে পুরা হলো। 7 বছর তিনি বিনা কারণে জেল খাটলেন। জেলে কয়েদিদেরকে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন এবং অনেক কয়েদি তার হাতে ইসলাম কবুল করেছে, তার দাওয়াতকে কবুল করেছে। সেখান থেকে তিনি মিশরের অর্থমন্ত্রী হলেন এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হারিয়ে যাওয়া বাবা এবং তার পরিবারের সাথে তাকে মিলন ঘটিয়ে দিলেন। এবার আমরা কি বুঝলাম এখান থেকে? কয়েকটা জিনিস বুঝলাম, এর মধ্যে আমি সংক্ষেপে বলে দিই।
একটা হচ্ছে, হতে পারে মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কোনো বিপদ আপদ বা স্বল্পকালীন কোনো মুসিবত দেওয়ার মাধ্যমে পুরো জাতির কোনো উপকার করে ফেলছেন। ইউসুফ আলাইহিস ইসলাম যদি জেলে বন্দী না হতেন আর ওই স্বপ্নের তাবির না করতেন, অথবা ইউসুফ আলাইহিস ইসলাম যে বলেছিলেন ওই কয়েদিকে যে বাচ্চার কাছে গিয়ে আমার কথা বলবে, সে যদি না ভুলতো এবং তাকে অতিরিক্ত 7 বছর জেলে বন্দী থাকা না লাগতো, তাহলে এই বাচ্চার স্বপ্নের ব্যাখ্যা তিনি দিতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের তাদবীর হচ্ছে যে মিশরে দুর্ভিক্ষ আসবে, এজন্য আল্লাহ ইউসুফকে কয়েদখানায় রেখেছেন সত্য, কিন্তু ইউসুফের মাধ্যমে এই পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়ে শুধু মিশর নয়, তৎকালীন যুগের পুরো আরব ওয়ার্ল্ডের মানুষকে আল্লাহ একটা দুর্ভিক্ষের মধ্যে মৃত্যুবরণ করা থেকে বাঁচিয়ে দিয়েছেন। 2 নম্বর বিষয় হচ্ছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে বড় করতে চান তাকে বিপদ আপদ মুসিবতের মধ্যে ফেলেন। 3 নম্বর বিষয় হচ্ছে, মানুষ যখন বড় হতে শুরু করে তখন মানুষ হিংসার শিকার হয়, আর মোস্টলি হিংসাগুলো আসে নিজের ঘর পরিবারের পক্ষ থেকে। খুব অপরিচিত দূরের মানুষ কিন্তু আপনাকে হিংসা করবে না, হিংসা বেশি করা হয় আপনার নিজের আশেপাশের মানুষ থেকে। তো যখনই আপনার জীবনে ব্যথা আসবে, দুঃখ আসবে, একটার পর একটা পরীক্ষা আসবে, একবার চিন্তা করে দেখবেন। সাবকিবলা রহমতুল্লাহি আলাইহি বা বড় সাহেবও আমাদেরকে বলেন যে এরকম মুহূর্তে সূরা ইউসুফ তিলাওয়াত করতে অধিক হারে। সূরা ইউসুফের মধ্যে আমাদের জন্য শান্তি রয়েছে। আল্লাহর নবীর উপর সূরা ইউসুফ তখন নাজিল হয়েছিল যখন মক্কার জীবনে জুলুম নির্যাতন আর সহ্য হচ্ছে না। আবু তালিবও ইন্তেকাল করেছেন, খাদিজাও ইন্তেকাল করেছেন, মেরাজ থেকে আল্লাহ নবী ফিরে এসেছেন। মক্কায় অবতীর্ণ হওয়া সর্বশেষ পরিপূর্ণ সূরা হচ্ছে সূরা ইউসুফ। ওই সময় আল্লাহ নবীর উপর সবচেয়ে বেশি জুলুম চলছিল। সেজদায় যাওয়ার পরে হত্যার চেষ্টা করা, কিয়ামে দাঁড়ানোর সময় হত্যার চেষ্টা করা। আল্লাহর নবী যখন তার বনি হাসিম কাবিলা থেকে, কুরাইশ বংশের মানুষদের থেকে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন আল্লাহ সূরা ইউসুফ নাযিল করে জানিয়ে দিলেন, হে আমার নবী, আপনি একা নন আর আপনি সর্বশেষ নন। আমি আমার মায়ার বান্দাদেরকে এভাবে পরীক্ষা নেই, আর আমি আমার বান্দাদেরকে এভাবে উদ্ধারও করি। অতএব কখনোই বিপদের মুখে মনে করবেন না আল্লাহ আপনাকে ভুলে গেছেন। বিপদে পড়লে মনে করবেন যে আমি সবর করতে হবে, কারণ আল্লাহ আমাকে বড় করার জন্য সিঁড়ি প্রস্তুত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ইউসুফের তামাম ফজিলত, ইউসুফের তামাম শিক্ষার উপর ঈমান আনার এবং আমল করার তৌফিক আমরা বলি আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।